সম্পর্কে আরেকটি প্রশ্ন করেছেন যে দাঁড়িয়ে খেতে হয় কেবলামুখী হয়ে, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? কেবলামুখী হয়ে জমজম পান করতে হয়, এটা কেউ যদি মনে করে তাহলে এটি বেদাত, এর কোনো প্রমাণ নেই। দাঁড়িয়ে পান করতে হয় একদল মনে করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দাঁড়িয়ে পান করেছেন জমজমের পানি আর উজু করার পরে যে অবশিষ্ট পানি, সুতরাং এটি সুন্নাত। এই ধারণাও ভুল ধারণা। প্রশ্ন করেছেন যাতে তিনটি প্রশ্ন রয়েছে একই বিষয়ের ওপর। বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন হাজিগণ নিজের দেশে এসেছেন, তাই আমার প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন, জমজম পানি পান করার কি কোন নির্দিষ্ট দোয়া আছে? 2 নম্বর প্রশ্ন, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূরণ হবে, এই কথাটা কতটুকু সত্য? 3 নম্বর বিষয় হচ্ছে দাঁড়িয়ে খেতে হয় কেবলামুখী হয়ে, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জাযাকাল্লাহু খাইরান। এই মর্মে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করব মায়ে জমজম বা জমজম পানি সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সবচেয়ে সহিহ হাদিস 2473 নম্বর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা মুবারাকাতুন, জমজম পানি হচ্ছে বরকতপূর্ণ, ওয়াহিয়া তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, সেটি হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তির খাবার এবং অসুস্থ ব্যক্তির নিরাময়ের ব্যবস্থা বা চিকিৎসা, অসুস্থ ব্যক্তির চিকিৎসা। এই হচ্ছে হাদিস যা প্রমাণ করে যে জমজম পানি হচ্ছে মোবারক পানি, বরকতপূর্ণ পানি, এবং এই পানি হচ্ছে ভূপৃষ্ঠের সবচাইতে উৎকৃষ্ট পানি, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ। তারপরে যে 3টি বিষয় জিজ্ঞেস করেছেন, তার একটি বিষয় হচ্ছে যে জমজম পানি যে উদ্দেশ্যে, জমজম পানি সম্পর্কে বলছেন, জমজম পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূর্ণ হবে, এই কথাটা কতটুকু সত্য? এর উত্তর দিই, যেটি দ্বিতীয় পয়েন্ট প্রশ্নকারী বলছেন। এই মর্মে ইবনে মাজাহ হাদিস রয়েছে 3062 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন, মা ও জমজম লিমা শুরিবা লাহ, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটা পূরণ হবে, লিমা শুরিবা লাহ, যেই জন্য পান করা হবে সেই কাজে আসবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনরাও সহিহ বলেছেন তার পূর্বে। ইরওয়াউল গালী 4th খণ্ড 324 পৃষ্ঠা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের শারহ করতে গিয়ে ভাষ্যে, মান শারিবা লিহাজাতিন, যে ব্যক্তি যে প্রয়োজনে পান করবে জমজম পানি, না লাহা সেটা হাসিল করবে। ওয়াকাদ জাররাবাহুল উলামা ওয়াস সালিহুন লিহাজাতিন উখরাউইয়া ওয়া দুনিয়াউইয়া, উলামায়ে কিরামগণ এবং আল্লাহর নেক বান্দারা বিভিন্ন দুনিয়াবি পার্থিব এবং পারলৌকিক প্রয়োজনের ক্ষেত্রে এই বিষয়টি পরীক্ষা করেছেন বা পরীক্ষিত তাদের কাছে। ফানালুহা বিহামদিল্লাহি তাআলা ফজলিহি, আল্লাহর ফজল করমে সেটা তারা হাসিল করতে পেরেছেন। জি, তাহজিবুল আসমা ওয়াল লুগাত 3য় খণ্ড 450 পৃষ্ঠা। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের শারহ করতে গিয়ে রিয়াজুস সালেহিনের ভাষ্যে তিনি বলছেন, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটা পূরণ হবে। ইবনে মাজার হাদিস বলছে, ইন শারিবতাহু লিআতাশিন রাউইতা, যদি তুমি পিপাসার কারণে, পিপাসা দূরীকরণের জন্য পান করো তাহলে তোমার পিপাসা দূরীভূত হবে। ওয়াইন শারিবতাহু লিজুইন, ক্ষুধার জন্য যদি পান করো, ক্ষুধার্ত হয়েছো, সাবেতা, তাহলে তুমি পরিতৃপ্তি লাভ করবে, তোমার ক্ষুধা নিবারণ হবে। হাত্তা ইন্না বাদাল উলামা, এমনকি অনেক উলামায়ে কেরামগণ বা কিছু উলামায়ে কেরামগণ আখাযা মিন উমুমি হাযাল হাদিস, এই হাদিসের ব্যাপক অর্থ থেকে নিয়েছেন, জান্নাল ইনসা ইযা কানা মারিদান, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, ওয়া শারিবাহু লিশিফা, আর নিরাময়ের জন্য, রোগের আরোগ্যের জন্য যদি পান করে, শফিয়া, তাহলে সে আরোগ্য লাভ করবে। ওয়াইন কানা কাসিরান নিসিয়ান, আর যদি তার স্মৃতিশক্তি খুব দুর্বল থাকে, খুব বেশি ভুলে যায়, আর পান করে কিসের জন্য? স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য, সারা হাফেজান, তাহলে সেই ব্যক্তি এর স্মৃতিশক্তি
সুন্দর হবে বা সেটা ভালো হবে। ওয়াইন শারিব হলে আইয়া গারাদিন ইয়ানফাহু, যে কোনো উদ্দেশ্যে যদি পান করে, ভালো উদ্দেশ্যে, বৈধ উদ্দেশ্যে, তার কাজে আসবে। জি, সুতরাং সুন্নত হচ্ছে যে মানুষ যখন পান করবে নিজের প্রয়োজনের কথা অন্তরে নিয়ত করবে, উচ্চারণ করতে হবে না। আর দোয়া করাও কোনো শর্ত নয় যে দোয়া করতে হবে যে এই উদ্দেশ্যে আমি পান করছি। নিয়ত মনে মনে নিয়ত করবে যে আমি জমজমের পান এই উদ্দেশ্যে পান করছি। জি, আর বিশেষ যদি কোনো দোয়া করে, যে কোনো প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন মোতাবেক যদি দোয়া করে তাহলে ফালা বাসা, তাতে কোনো অসুবিধা নেই। ওয়াকাদ আমিলা গায়র ওয়াহিদ মিনাস সালাফ আল আইম্মা, অনেক সালাফগণ, আইম্মা ইকরামগণ এরকম আমলটা করেছেন। জি, তো এই ছিল একটি বিষয় যে জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটা পূর্ণ হবে, হাদিস হচ্ছে সহিহ, এবং আমল করবেন যে নিয়মে তা বলা হইল। তারপরে আরেকটি বিষয় ছিল যে এই মর্মে জমজম পানি পানের জন্য কি কোনো নির্দিষ্ট দোয়া আছে? হ্যাঁ, এই মর্মে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, বিশেষ কোনো দোয়া প্রমাণিত নেই। তবে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ৯১১২ নম্বর হাদিস, আর দারকুতনিতে ১৭৩৯, মুস্তাদরাক হাকিমে ১৭৯১ একটি হাদিস রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রখ্যাত সাহাবী, তার সম্পর্কে রয়েছে যে শারিবা মিন জমজম, জমজম পানি পান করলেন। সুম্মা কাল, তারপরে বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি উপকারী জ্ঞান, ওয়া রিজকান ওয়াসিয়া, প্রশস্ত রিজিক, ও শিফা মিন কুল্লি দা, প্রত্যেক ব্যাধির আরোগ্য তোমার কাছে কামনা করি। এই হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার ইরওয়াউল গালির ৪র্থ খণ্ড ৩৩২ পৃষ্ঠায় বলছেন যে এই যে হাদিস রয়েছে ইবনে আব্বাসের, এই হাদিসই ফাদাঈফুন, দুর্বল, লা ইয়াসিহু রাফউহু ওয়ালা ওয়াকফুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুও সহিহ নয়, এমনকি ওয়ালা ওয়াকফুহু আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মওকুফ হাদিস, মানে তাঁর বক্তব্য, তাঁর এটি দোয়া, এটিও সহিহ নয়। ওয়াইন্নামা সওয়াব ওয়াকফুহু আলা মুজাহিদ, কারণ অনেকে বলেছেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত দোয়া। তার খণ্ডন করে বলছেন যে সঠিক কথা হচ্ছে ওয়াইন্নামা সওয়াব ওয়াকফুহু আলা মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহর সেটি দোয়া, তার ওপর মওকুফ। এই হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক। জি, তো এই ছিল জমজম সম্পর্কে। আর তারপরে জমজম সম্পর্কে আরেকটি প্রশ্ন করেছেন যে দাঁড়িয়ে খেতে হয় কেবলামুখী হয়ে, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? কেবলামুখী হয়ে জমজম পান করতে হয়, এটা কেউ যদি মনে করে তাহলে এটি বেদাত, এর কোনো প্রমাণ নেই। দাঁড়িয়ে পান করতে হয়, একদল মনে করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঁড়িয়ে পান করেছেন জমজমের পানি আর উজু করার পরে যে অবশিষ্ট পানি, সুতরাং এটি সুন্নাত। এই ধারণাও ভুল ধারণা, এই ধারণাও ভুল ধারণা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে জমজম পান করেছেন, এই হাদিস সহিহ বুখারীতে ১৬৩৭ নম্বর, সহিহ মুসলিমে ২০২৭ নম্বর, তাতে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জমজম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করিয়েছি। ফাশারিবা, তিনি পান করেছেন, ওয়া কায়েম, দাঁড়ানো অবস্থায়। এ দাঁড়ানো অবস্থায় যে জমজম পান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে জমজম সেই জন্য আমি দাঁড়িয়ে পান করলাম, বা বসেছিলেন আর তারপরে দাঁড়িয়ে গেলেন আর পান করলেন, এমনটাও করেননি। দাঁড়ানো ছিলেন, ওই অবস্থায় তাকে দেওয়া হয়েছে আর সেই অবস্থায় তিনি পান করেছেন। এই ক্ষেত্রে যারা বুঝেছেন যে জমজম পানি পান করা দাঁড়িয়ে সুন্নাত, এটি ভুল তাদের চিন্তা বা ভুল তাদের বুঝ। সঠিক মত এই মর্মে সমস্ত প্রায় ওলামায়ে কেরামদের বা অধিকাংশ ওলামায়ে কেরামদের, তারা বলছেন যে দাঁড়িয়ে পান করা যে কোনো পানি, জমজম পানি হোক, উজুর অবশিষ্ট পানি হোক, এমনি সাধারণ পানি হোক, কোনো পানি হোক, এটি অপছন্দনীয় তবে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন বায়ানে জাওয়াজ, বৈধতা বর্ণনা করার জন্য। নিষেধাজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রয়েছে যে তোমরা দাঁড়িয়ে পানাহার করবে না, সেটি হারামের উদ্দেশ্য নয়, বরং নাহি তানজি, অনুত্তম, অপছন্দনীয়। জি, ওয়ান্নাল আফদাল ইয়াশরাবা জালিসান, উত্তম হচ্ছে যে কোনো পানীয় পান করবে বসে। জি, এই হচ্ছে এই বিষয়ে আলোচনা, আর আশা করি বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে। ومن أحسن قولا ممن
الله وعمل صالحا وقال إنني من المسلمين.